জান্নাত দেখানোর জন্য ঢুকালেন, কিন্তু আমার আগে আগে জান্নাতের ভেতরে কে হাঁটাহাঁটি করছে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল আপনার আগে আগে জান্নাতের ভেতরে হাঁটতেছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেলালের জবানের কলেমায়ে তয়্যিবার ওজন আমাদের জবানের কলেমায়ে তয়্যিবার ওজন কি সমান? কথা বলতে হবে, জোরে বলতে হবে। বেলালের মুখ থেকে কলেমায়ে তয়্যিবা যেটা বেরিয়েছে নেকের পাল্লা, ওইটা যতটুকু ভারী হবে, আপনার আমার জবান থেকে যে কলেমায়ে তয়্যিবা বের হয় নেকের পাল্লায় কি দুইটা একরকমই ভারী হবে? প্রেসিডেন্টের কথা যতটা ভারী, আমার আপনার কথা কি ততটাই ভারী? দোস্ত, বেলালে হাবশির কলেমার উচ্চারণ, বেলালে হাবশির কলেমা এত ভারী ছিল, এত ভারী ছিল। বেলালে হাবশির মুখের উচ্চারিত কলেমা যদি মিজানে নেকের পাল্লায় উঠানো হয় আর অপর পাল্লায় পুরো আসমান উঠানো হয়, জমিন উঠানো হয়, 7 আসমান উঠানো হয়, 7 জমিন উঠানো হয়, আরশ, কুরসি, লৌহ, কলম সব উঠানো হয়, বেলালের জবানের কলেমায়ে তয়্যিবার পাল্লাটাই ভারী হয়ে যাবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন কিভাবে? আমার ভাইরা, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বেলাল হাবশী যখন কলেমা গ্রহণ করলেন, ইসলাম যখন তিনি গ্রহণ করলেন, তার ইসলাম গ্রহণ করার গল্পটা হলো এরকম। বেলাল হাবশীর মালিক ছিল এক কাফের, উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফের অধীনে তিনি ছিলেন একজন কৃতদাস। বেলাল হাবশী যখন শুনলেন মুহাম্মদ আরবি মুসলমানদেরকে কলেমার শিক্ষা দিচ্ছে, মানুষকে কলেমার দিকে আহ্বান করছে, এক আল্লাহর দিকে আহ্বান করছে, আমার নবীর জবানের কলেমার ধ্বনি শুনে বেলাল হাবশীর দিলেও ঈমান এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস তার অন্তরে ঢুকে গেছে। আমার প্রিয় নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও আপনি কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার প্রিয় নবী বেলালকে কলেমা পড়ালেন আর বললেন, বেলাল খবরদার, তোমার মালিক যেহেতু কাফের এবং কট্টরপন্থী এবং অ্যান্টি ইসলাম, তার সামনে তুমি বলবে না। কিন্তু বেলাল এত সকল নিষেধাজ্ঞা পাওয়ার পরেও সে নিজেকে কন্ট্রোল করতে পারলো না, তার মালিকের সামনে যায়ই একেবারে সিনা টান টান করে কলেমায়ে তয়্যিবা, কলেমায়ে শাহাদাত জুড়ে জুড়ে পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে বলবেন না? আসন্ন বেঈমানরা বেলাল হাবশীর হাতে পায়ে বেঁধে মরুভূমিতে সেচড়িয়ে সেচড়িয়ে তার পিঠের চামড়াগুলো খসে, মাংসগুলো ধসে, একেবারে চর্বিগুলো গলে গলে পাথরগুলো ঠান্ডা হতো, এরপরে তার জবান থেকে কলেমা বন্ধ হতো না। পিঠ খসে গেছে, মাংসগুলো ধসে গেছে, একেবারে চর্বি গুলো আপনার গলে গেছে, হাড্ডিগুলো বেরিয়ে গেছে। হযরত ওমর বেলালকে জিজ্ঞাসা, বেলাল, এত কিছুর পরেও তোমার জবান থেকে কলেমা কেন বন্ধ হয়নি? বেলাল বলে, আমি যখন কলেমায়ে তয়্যিবা পড়তেছিলাম আর আমাকে জুলুম করতেছিল, জুলুম সহ্য করেও আমি যখন কলেমা পড়তেছিলাম, আল্লাহর কসম, কলেমা পড়ার সময় মনে হচ্ছিল আমার জবানে যেন জান্নাত থেকে মধু ঢেলে দেওয়া হচ্ছে। তার মুখের কলেমার ওজন আর আমাদের মুখের কলেমার ওজন কি একরকম হবে? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান খাঁটি করার তৌফিক দান করেন। আমিন, জোরে বলেন না আমিন। অসুবিধা হইতেছে নি? আর একটু মিনিট। তো নেকের পাল্লা ভারী করার 1 নম্বর আমল হচ্ছে ঈমানকে খাঁটি করা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান খাঁটি করার তৌফিক দান করেন। 2 নম্বর, নেকের পাল্লা ভারী করার 2 নম্বর হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ ফিল উমুরি কুল্লিহা, যাবতীয় কাজে সুন্নতের অনুসরণ করা। সুন্নত যদি আমলে বেশি হয়, ওই আমল নেকের পাল্লায় ভারী হবে বেশি। মনে করেন কথার কথা, আপনাকে উদাহরণ হিসেবে বলি, একজন নামাজ পড়েছে মেসওয়াক ছাড়া, আরেকজন নামাজ পড়েছে মেসওয়াকের মাধ্যমে। তো মেসওয়াক করে, মেসওয়াকের মাধ্যমে যিনি নামাজ পড়েছে তার 1 রাকাতের ওজন হবে 70 রাকাতের সমান। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? হাদিস তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ডের হাদিস। আমার প্রিয় নবী বলেন, তাফজুলুস সালাত আল্লাতী ইউস্তাকুলাহা আনাস সালাতিল্লাতী লা ইউস্তাকুলাহা 70 দারাজা। মিসওয়াক করে যেই নামাজ পড়া হয়, ওই নামাজের 1 রাকাতে 70 রাকাতের সওয়াব দেওয়া হয়। তাহলে বলেন, যদি আমলে সুন্নাত থাকে তখন আমলের ওজন কম হয় না বেশি হয়? আল্লাহ আমাদেরকে সুন্নতের অভ্যাস, প্রত্যেক কাজে কাজে সুন্নতকে অনুসরণ করে আমল করার তৌফিক দান করেন। গেল 3 নম্বর, নেকের পাল্লা ভারী করার 3 নম্বর মাধ্যম হলো যাবতীয় কাজে আল্লাহকে খুশি করাই যেন মুখ্য হয়, উদ্দেশ্য হয়। আমার হাসি যেন আল্লাহর জন্য হয়, কান্নাও যেন আল্লাহর জন্য হয়। ওটাকে শর্ট কথায় বলা হয় ইখলাস। বলেন না, কি বলা হয়?
ইখলাস অথবা বিশুদ্ধ নিয়ত, তাও আপনি বলতে পারেন। সহিহ বুখারী শরীফে একেবারে শুরুতেই হাদিস এসেছে, আমার প্রিয় নবী বলেন ইন্নামাল আমাল বিন্নিয়াত, আমলের ওজন হয় নিয়ত অনুযায়ী। যার নিয়ত খাঁটি তার আমল খাঁটি, যার আমল খাঁটি তার আমল ভারী, যার নিয়ত ভেজাল তার আমল ভেজাল, যার আমল ভেজাল তার আমল নেকের পাল্লায় হালকা হয়। এর মানে নিয়ত গুণে বরকত, এটা কিন্তু গ্রামের মানুষ খুব বলে থাকে। মানে নিয়ত যদি খাঁটি হয়, ইখলাস যদি থাকে, ওই আমলটা নেকের পাল্লায় অনেক বেশি ভারী হয়। সাহাবায়ে কেরামের নিয়ত খাঁটি ছিল, ইখলাস ছিল, এজন্য তাদের একটা একটা পয়সা নেকের পাল্লায় অনেক বেশি ভারী হয়েছে। আল্লাহর জন্যই তারা সবকিছু করতেন। এক যুদ্ধের গল্প, আমার প্রিয় নবী সাহাবীদেরকে বসালেন, সময়টা ছিল প্রচন্ড কঠিন সময়, সাহাবীদের হাতে পয়সা নাই, প্রচন্ড অভাব, এবং তারা রিসেন্টলি আরেকটা যুদ্ধ থেকে মাত্র এসেছে। এরা এক একজন আহত, হাত ভাঙা, ঠ্যাং ভাঙা, এমন একটা বিপর্যস্ত অবস্থা, সাহাবীদের হাতেও পয়সা নাই। এরপরেও নবীজি ডাক দিয়েছেন, সবাই সামনে এসে গেছে। দোস্ত আমার প্রিয় নবী ডান দিকে চেয়ে বললেন, শোনো মিয়া, তোমরা যুদ্ধে কি দেবে? তো কারো কাছে পয়সা নাই, শুধু হযরতে ওসমানের কাছে পয়সা। ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামে 100 উট লেখেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এবার ডান দিকে সামনে সোজা সামনে চেয়ে বললেন, এই সামনের লোকেরা তোমরা কি দেবা আল্লাহর রাস্তায়? এদের হাতে তো কোনো পয়সা নাই। হযরত ওসমান দেখলেন নবীজি সামনে চেয়েছেন, এখন এদের হাতে তো কিছুই নাই, এরা কি বলবে? ওসমান ডান দিক থেকে উঠে আবার সামনে বসছেন, সামনে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামে আরো 100 উট লেখেন। এত আস্তে কইলেন? আমার নবী বাম দিকে চাইছেন, বাম দিকে চায় বলে এই বাম দিকের লোকেরা তোমরা আল্লাহর রাস্তায় কি দেবে? এদের পকেটেও পয়সা নাই, একেবারে 1 টাকা নাই। ওসমান মনে মনে কল্পনা করতেছেন, বাম দিকে যদি একেবারে খালি যায়, এদের প্রতি নবীর মনটা কি হবে? ওসমান দৌড় দিয়ে বাম দিকে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামে আরো 100 উট লেখেন। ডান দিকেও তিনি বসে 100 উট লেখাইলেন, বাম দিকে গেলেন, আবার ডান দিকে গেলেন। এই জায়গায় জায়গায় এরা তো আখিরাতের পাগল ছিল। উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনি। এরা ছিল আমার প্রিয় নবীর সাহাবী, যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য নির্বাচন করেছেন। আমরাও যদি তাদের মতো এই 3টা আমল করতে পারি, 1 নম্বর ঈমানকে খাঁটি করা, 2 নম্বর সুন্নতের অনুসরণ করা, 3 নম্বর যাবতীয় কাজ আল্লাহর জন্য করা, এই 3 কাজ আমরা যদি করতে পারি, নেকের পাল্লা ভারী হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3 কাজ করে করে নেকের পাল্লা